আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা না অনেক আগে করা হয়েছে, বাট দিব করে আপলোড দেওয়া হয়নি। চলে আসলাম আমাদের বিখ্যাত মাটির ঘর। এই রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট দুইটা একসাথে। এই রেস্টুরেন্টের কথা আমি অনেক শুনেছি এবং আমি নিজে অনেক ভিডিও দেখেছি, বাট এই রেস্টুরেন্টটা যে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, এটাই আমি জানতাম না। তো হুট করে আমরা বাণিজ্য মেলায় গেছিলাম। তো সেই সময় যাওয়ার পথে আমি দেখলাম যে মাটির ঘর। তো হঠাৎ করে আমার মাথায় আসলো, আচ্ছা এই মাটির ঘর মানে রেস্টুরেন্টটাই কি আমি যেটা ইউটিউবে অলওয়েজ দেখতাম এইটাই কি? তো আমার হাজব্যান্ড সে দেখেই বললো, হ্যাঁ হ্যাঁ এইটাই তো। আর এই রেস্টুরেন্টে আমার সবসময় যেতে ইচ্ছা করেছে, কারণ এটার না সম্পূর্ণরা মাটির চুলা রান্না করে এবং ওদের মানে সব কিছুই সাজানো গোছানো এবং জাস্ট গ্রামের, যদি কেউ গ্রামের কোনো ভাইব নিতে চায় ঢাকাতে বসে, যেমন মুড়ি ভাজা, মোয়া, ওদের কাছে সবই আছে একদম প্যাকেট করে ওরা এটাকে সেল করে। মানে এখানে গেলে, আগে যে ছোটোবেলায় আমার নানু দাদুর বাসায় যেতাম, আমার নানু বাসা একদম প্রপারে, বাট আমার দাদুর বাসা একটু গ্রাম সাইডে ছিল। যখন আমার দাদু বাসা আমি যেতাম, জাস্ট কিছু চুলায় রান্না, চুলার একটা স্মেল কিন্তু জাস্ট অন্যরকম, যেটা অন্য কিছু রান্নায় এই স্মেলটা আসে না। তো এই চুলার রান্নার স্মেল সব কিছু পাওয়া যেত। আর এখানে না কিছু শাল শাড়ি ওরা একদম মানে অথেন্টিক, এটা মেবি হলো পাহাড়ের, ওরা সেল করে। তো এখানে দেখলাম যে ম্যাক্সিমামই হলো মানে উপজাতি বা পাহাড়িয়া যা বলা হয়, তো এরকম টাইপের মানুষই এখানে বেশি আছে। আর মেবি ওরাই রান্না করে এরকম সামথিং কিছু একটা হবে। বাট ওদের এত রকম ভ্যারাইটি ছিল, আর ম্যাক্সিমামটাই ভর্তা ছিল, ভর্তা ভাত। এই যে মানে ওদের রান্না বান্নাও দেখলাম মানে অনেক হাইজেন মেনটেন করে কিন্তু ওরা রান্না করছে, যে খুব বাজে তেল না, সব কিছু ভালো একদম, মানে সব কিছু দেখে ভালো লেগেছে ওদের কিচেন সব কিছু। এই ভিডিওগুলো কিন্তু আমি একদমই ক্লিপগুলো নেইনি, এটা আমার হাজব্যান্ড আমার জন্য সে নিজে যেয়ে সব ক্লিপগুলো নিয়েছে। আর ওদের সব থেকে স্পেশাল আমি যেটা বলবো, ওদের গুড়ের মিষ্টিটা মানে জাস্ট ওয়াও। মানে ওখানে যাওয়ার পর মাস্ট ট্রাই আইটেম হলো গুড়ের মিষ্টি। মানে আমি একদমই, আমাদের ওভারলোড ছিল পেট, তারপরও আমি ট্রাই করেছি, মানে আমার এত ভালো লেগেছে। যদি আমার কাছে কেউ আস্ক করে যে এই রেস্টুরেন্টটায় সেকেন্ড টাইম যাওয়া উচিত কিনা, আমি বলবো অবশ্যই উচিত। কিন্তু না, ঢাকার বাহির থেকে এসে যে আমি রেস্টুরেন্টটা যাচ্ছি এটা না, যদি আমি ঢাকায় থাকি অবশ্যই আমি বলবো এই রেস্টুরেন্টটা যাওয়া উচিত, কারণ এখানে এত রকমের ভর্তা পাওয়া যায়। আর ওদের ভাতটা না আউশ চাল বলে, আমি যদি ভুল না করি, আউশ চালের ভাত আর খুদের ভাত। তো আউশ চালের মানে ভাতটা না একদম লাল লাল কালারের, একটু মিষ্টি লাগে এরকম একটা। বাট আমি অর্ডার করেছিলাম খুদের চালের ভাত, সেটাও কিন্তু একদম 10 out of 10, কারণ ভিতরে বসার স্পেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মানে জাস্ট ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করতে খুব ভালো একটা প্লেস বলা যায়। আর অনেক বেশি মেইন কথা হলো এটা না অনেক নিরিবিলি, মানে এখানে স্টাফদের মানে বিহেভিয়ারই খুব সুন্দর, ভালো, ওরা অনেক মানে কোঅপারেটিভ। এই যে এখানে ভর্তাগুলো দেখেন কত রকমের ভর্তা, এই যে সিম দিয়ে তৈরি, এটাও খুব মজা লেগেছিল। তারপর এখানে মানে হিউজ হিউজ ভর্তা, মানে এত ভর্তা আপনি অর্ডার করেই শেষ করতে পারবেন না, মনে হবে যে না এটা নিয়ে দেখি, এটা হয়তো এটার থেকেও বেশি মজা। আর এখানে শুটকিগুলা জাস্ট আমি বলবো 10 out of 10, শুটকিগুলো এত মজা হয়েছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে আর কিচ্ছু দরকার নেই। এখানে শুটকি আর একটা টক ডাল আছে, ওই ডালটা দিয়ে না একদম টোটালি ভাত খেয়ে ওঠা যায়। আর ওদের ভাতের অ্যামাউন্ট মানে অনেক বেশি দেয় রাইসটা, তো দেখতে মনে হচ্ছে অনেক কম, বাট যখন আপনি খাওয়া স্টার্ট করবেন দেখবেন যে রাইসের অ্যামাউন্টটা অনেক বেশি। আমরা মনে হয়েছিল অনেক কম অর্ডার করেছি, তারপরও দেখুন কত রকম অর্ডার করেছি। তো তারপর আমার হাজব্যান্ড আরও কিছু অর্ডার করতে চাচ্ছিল, পাপা বলতেছিল এগুলোই খেয়ে নাও। তো আমরা টোটাল 6 জন খেয়েছিলাম, তারপরও হিউজ পরিমাণ খাবার রয়ে গেছে। মানে একটা ভর্তা অনায়াসেই 2 জন শেয়ার করে খাওয়া যায়। আর খাবারের কোয়ালিটি বলতেই অনেক বেটার, এবং তাদের সার্ভিস, এই যে প্রত্যেকটা সার্ভিস অনেক ভালো। আর এখানে খুব বেশি ভালো লেগেছে সব কিছু মাটির, জাস্ট একটা কিছু মাটির বা অন্য কিছু মাটির না এরকম না। এই যে আমার হাজব্যান্ড সে সার্ভ করে দিচ্ছে পাপাকে, আমার ছোট ভাইকে, নানুকে, সবাইকে সার্ভ করে দিচ্ছে। এটা হলো সিমের বিচি দিয়ে রান্না করেছিল, এতটাই মজা, এটা অনেক বেশি আমার কাছে ভালো লেগেছিল।
আর সবাই বলতেছিল এই যে আউশ চালের ভাত খেয়ে যে অনেক বছর পরে আউশ চালের ভাত খেলাম। এটা লিটারালি গ্রামে খাওয়া হয়। আর আমি আউশ চালের ভাত খেয়েছি আমার দাদুর বাসায় বসে অনেক আগে। তো তখন তাদের মানে ফসল উৎপাদন হতো আউশ চাল, সেটা দিয়ে আমরা খেয়েছিলাম। তো ওই মেমোরিজগুলো এখনও মনে পড়ে। আর এইটা হলো সেই মিষ্টি যেটার কথা আমি বলেছি, জাস্ট ওয়াও একটা মিষ্টি। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর, মানে না গেলে এখানে না যে কখনোই ফিল করা যাবে না। জাস্ট ওয়াও একটা পরিবেশ। এই যে নোরা পাপা দুষ্টামি করতেছিল, পাপা নোরার সাথে দুষ্টামি করতেছিল একটা ক্যাট নিয়ে। আর আমার বেবি এখানে খুব বেশি এনজয় করেছে কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল। আমার ছোট ভাই ও এনজয় করছিল, ও যে দোলনায় বসে পড়েছে কারণ খুব ভালো লাগতেছিল জায়গাটা। তো ফার্স্ট আমি মনে করেছিলাম একটু ছোট হবে, বাট ভিতরে যাওয়ার পরে দেখলাম এটা রিসোর্ট আছে, এখানে মেবি নাইট স্টে করা যায়। তো সব কিছু মিলিয়ে মানে এখানে না অনেক টাইম নিয়ে গেলেও মানে সময় অনেক কাটবে। আর এখানে দেখলাম অনেক মানে গাড়ি পার্কিং করা, মানে হিউজ মানুষ এখানে আসে। আর আমার প্রিন্সেস তো একদম অনেক হ্যাপি হয়ে গেছে, বেশি হ্যাপি হয়ে গেছিলো, এখানে একটা ক্যাট পেয়েছিল তাকে নিয়ে। আর এই যে আমি এখানে দোলনায় বসে একটু এনজয় করছিলাম আমার মতো, অনেক বেশি রাইস খেয়ে ফেলেছিলাম তো আমার মতো। বাট সে উপরে, আমার হাজব্যান্ড উপরে গেল, সে যে রিসোর্টটা চেক করলো কীরকম দেখতে, ওরা নাকি ছাদেও গেছিলো। আর এখানে জাস্ট কোনো মানে যদি গ্রুপ করে আসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর প্লেস, আমার হাজব্যান্ড বললো ভিতরে এখানে নাকি মানে মিউজিকের সব কিছু ছিল। তো মানে ভালো লাগলো দেখে। আর মেইন কথা, পরিবেশটা এতটাই সুন্দর, জাস্ট একটা স্নিগ্ধ পরিবেশ বলতে যা বোঝায়, মানে গ্রামের একটা টোটালি একটা গ্রামের ভাইব আসে। এই যে হ্যারিকেন, এটাকে কোন দেশে কি বলে যায় না, বাট আমার দেশে হ্যারিকেন বলে। অনেকের আফসোস থাকে না যে আমার ঢাকায় জন্ম, আমার ঢাকায় আমার সব কিছু, আমি গ্রামে যাইতে পারি না। তো আমি তাদের রিকমেন্ড করব, যেমন আজকে আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে আমার ঢাকাতেই জন্ম, আমি ঢাকাতেই সব কিছু, আমার কোনো গ্রাম নেই। তো আমি তাদের সাজেস্ট করতে পারি এখানে আসলে জাস্ট গ্রামে যাওয়ার যে ইচ্ছাটা পুরোটাই পূরণ হয়ে যাবে, কারণ এখানে গ্রামের পরিবেশও আছে, গ্রামের খাবারও আছে, মানে সব কিছু মিলিয়ে একদম 10/10। আর গ্রামেও হয়তো এতটা এখন নিরিবিলি নেই, কারণ গ্রাম বলতে এখন সব কিছুতেই এতটা গ্রাম নাই যেটা মানে এখানে পরিবেশটা ফিল করা যায়। যেমন এখানে মাটির চুলার সাথে মাটির পাতিল, মাটির গ্লাস, মাটির জগ, এই যে মিউজিকের জন্য যেটা বললাম, এখানে মিউজিকের সব কিছু আছে। মানে যারা মানে গ্রুপ করে আসতে চায়, এসে কিছুটা টাইম এনজয় করতে চায়, এখানে চলে আসতে পারে, গ্রুপে আড্ডা দিতে পারে। যেমন লাঞ্চ করা হলো একদম ভরপেট, তারপরে একটু আড্ডা দেওয়া হলো, একদম জাস্ট খুব জোস একটা বিষয়। আর এখানে না মানে কি বলবো, যে যখন এসেছে এতটা গাছ ছিল, মানে রোদ থাকলেও রোদটা একদম গায়ে পড়ছে না, মানে গাছের জন্য রোদ চলে আসতেছে না, মানে খুব সুন্দর একটা জায়গা। মানে যারা কি বলবো, মানে এত প্রশংসা করলেও এই জায়গাটা শেষ হয় না। যদি কেউ কোলাহল মুক্ত কোনো সুন্দর পরিবেশে আসতে চায়, যেখানে ঢাকার কোনো কোলাহল নেই, কোনো কিছু নেই, তাহলে এইটা হবে বেস্ট প্লেস। আর এখানে ওয়াশরুমটাও দেখলাম, এখানে মেবি এখনও কাজ চলছে, মানে সব কিছু শেষ হয়ে যায়নি কাজ, তো আরও হয়তো সামনে ডেভেলপ হবে। তো এখানে ওয়াশরুম এগুলো অনেক সুন্দর, মানে সুন্দর বলতে মানে এটা সুন্দর, মানে একটা অ্যাস্থেটিক একটা বিষয় আছে এরকম লেগেছে। তো যাই হোক, ওভারঅল ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।